চ্যানেল টেলিভিশনের ডিজিটালে আপনাদেরকে স্বাগতম। আমি এমডি সুলভ আজকে রয়েছি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হাপানিয়া গ্রামে। তো আসলে আজকে যে ঘটনাটি আপনাদেরকে জানাবো সেটি হলো একটি বৃদ্ধ মাকে তার নিজ সন্তান, নিজ ছেলে এবং পুত্রবধূ মিলে মারধর করেছে। আমরা যদি একটু পিছনে দেখাই, দেখবেন প্রচুর লোকজন এখানটায় রয়েছে এবং যেই ঘরটি দেখছেন এই ঘরের মধ্যেই জীর্ণ শীর্ণভাবে পড়ে আছে। তো আমরা আসলে যেটি জানাতে চাই, গত কয়েকদিন আগে একটি ভিডিও আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ভাইরাল হওয়ার পরেই বাধে বিপত্তি। দেখা যাচ্ছে যে ভিডিওটিতে প্রথমে এসে তার পুত্রবধূ সোনালী খাতুন তিনি মারধর করছেন তার শাশুড়িকে। তারপরে দেখা যায় এসে মারধর করছেন তার ছেলে নজরুল ইসলাম। এই ছেলের আর এই ছেলের বোর চরম আমরা শাস্তি চাই, যাতে তার ফাঁসি হওয়া যায়। তার মাক মারিছে, গুরুইছে, এই হিসেবে আপনারা শাস্তি দিবেন। আল্লাহর আরো সমস্ত কাবি আল্লাহ নিজে স্বয়ংকাল মানুষ পাঠাইছে। বর্তমানে ও যে ঘটনাটা ঘটাইছে একবারে ফুল অন্যায় করেছে। মাক মারা মানে আল্লাহর আরো সন্ত কাঁপে উঠিছে। আর ও যে ঘটনা ঘটাইছে আমরা চাচ্ছি ওর কঠিন শাস্তি হোক, মানে এমন শাস্তি হোক যাতে সারা পৃথিবীর মানুষ জানে যে মাক মারা কতটুকু শাস্তি হতে পারে। এইরকম ঘটনা আসলেই মর্মদন্ত ঘটনা, এগুলাকে মোটেই সহ্য করা যায় না। আর নিজের মাকে, গর্ভধারিণী মাকে এইভাবে নির্যাতন করা আসলে জঘন্য অপরাধ। এটা যথাযথ বিচার হবে এই আশা রাখি। মাক মানলো এর কঠিন বিচারের কথা, আর মাক মানলি বের আল্লাহ আরো সমস্ত কাটি ওঠে। এই ধরনের কাম যাতে আর মানুষ না করে। গতকালকে যে ঘটনাটা, এই ঘটনা খুব ভয়াবহ। এই ছেলে হয়া যদি মাক মারে 10 মাস 10 দিন গর্ভে রাখে, সেই মা মানুষ করার পরে সেই মাক যদি মারা যায়, তাহলে এই আল্লাহর আসমান জমিন বন্ধ কাঁপি ওঠে, থরথর করে কাঁপে। যে মারা মারছে বেটা ছেলে অথবা একটা বেটার বউ শাশুড়ি, এইরকম মারা কোথাও দেখিনি আমি। যে কাজটা করছে এটা খুব খারাপ কাজ করছে। আমরা এলাকাবাসী যারা দেখতে পারছি, বাজারে আমরা বসেছিলাম, আমরা ফোনে মানে ভিডিওটা দেখতে পাই আমরা বাড়ির দিকে আসি, অনেক দর মারধর করছে। এরকম করে মারা আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি এলাকাবাসী, তার কঠিন শাস্তি দাবি করছি আমরা। আমি রান্না করতে গেছিলাম, রান্নার ওখান থেকে আমি যখন আমার শাশুড়ি চিল্লাচ্ছে, তখন আমি রান্না করা বাদ দিয়ে দৌড়ে গেছি, যা দেখি যে এরকম মারামারি হচ্ছে। আমি আসে দেখছি আমার যা তখন দাঁড়ায় গেছে, আমার দেবরটি তখন আমি তাই নিয়ে সরাই দিচ্ছি। তারপরেও যখন আমার ওরা মানছে না, তখন আমি আবার ভয়, হয়তো ওরা তো মাঝে মধ্যে দেখা যায় কি যে ওই মারার সময় আমি ঠেকাইতে যাই, তখন আবার আমাকে ধরে ওরা ইয়ে করে, তখন আমি আমাকে সরাই দিছে। আমি ভয়ে আর ঠেকাতে আর যাইনি। যে অন্যায় করে তো তার তো শাস্তি হয় দরকার। গতকালকে ভাইরাল হয়েছিল, ভাইরাল হওয়ার সাথে সাথে এটা আমার গোচরে আসলে আমি তাৎক্ষণিক এখানে পুলিশ পাঠাই এবং পরবর্তী টাইমে আরো বাড়তি পুলিশ দিয়ে এবং সেখানে সেনাবাহিনীকে সংবাদ দিলে তারাও আসার পরে সেখান থেকে এখানের সাথে জড়িত ছিল তাদেরকে আটক করা হয় এবং অনেক স্থানীয় আশেপাশের গ্রামের প্রায় 400-500 লোক এখানে জমায়েত হয়েছিল। তাদের উপর মারমুখী হয়েছিল। মারমুখী হওয়ার কারণে আমরা পুলিশ এবং সেনাবাহিনী মিলে তাদের উদ্ধার করি এবং এই বিষয়ে এজাহার নিয়ে মামলা রেকর্ড করি। এই বিষয়ে 5 জনকে আটক করা হয়েছে। মামলা হয়েছে, আসামি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। এই রামচন্দ্রপুর গ্রামে কালকে এই গর্ভধারিণী মাকে মারার একটা ঘটনা ঘটেছে এবং ফেসবুকে এটা ভাইরাল হয়েছে। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এখানে যেহেতু কর্মরত আছি, প্রায় প্রত্যেকটি বিষয়ে মানুষ আমাকে জানায় বা তারা সহযোগিতা কামনা করে। তো এই ঘটনাটা জানার পরেই ওসি সাহেবও আমাকে ফোন দেয় যে স্যার এরকম একটা ঘটনা ঘটেছে। তো তাৎক্ষণিকভাবে উনি বলেন যে আমি ওখানে লোক পাঠিয়েছি এবং পরবর্তীতে একটু সমস্যা সৃষ্টি হয়, গ্রামের লোকজন জমা হয় একসাথে। পরে আমি সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে এখানে পাঠাই এবং সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় বৃদ্ধাকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং তার ছেলে মেয়ে যারা আছে, যারা নির্যাতন করেছিল, তাদের 5 জনকেও আটক রাখা হয়েছে। আজকে আমি এখানে সরজমিনে নিজেই এসেছি যে ওনার আসলে কি অবস্থা, যেটা জানতে পারলাম যে উনি এখনো কোনো প্রাথমিক চিকিৎসা নেননি। আমরা বলেছিলাম কিন্তু উনি আসলে নিজে থেকে যেতে রাজি হচ্ছেন না এবং এখানে এসে যতটুকু জানতে পারলাম যে উনি মানসিকভাবে একটু অসুস্থ। তো আমি চেষ্টা করছি যে আমার সাথে ওনাকে নিয়ে যেয়ে ওনাকে সার্বিক চিকিৎসার ব্যবস্থা করতে। যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমরা সবসময় পাশে আছি এবং যে মামলা করা হয়েছে সেটারও যেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করব।
গতকালই উপজেলা প্রশাসন এবং যৌথ বাহিনীর সহযোগিতায় 5 জনকে মূলত আটক করা হয়েছে। এর মধ্যে কাঞ্চন খাতুনের পুত্র নজরুল ইসলাম এবং পুত্রবধূ সোনালী খাতুন সহ মোট 5 জনকে আটক করা হয়েছে। এলাকাবাসী বর্তমানে চাইছে যারা এই জঘন্যতম কাজ করেছে, মাকে মেরে, তাদের আসলে কঠোর শাস্তি দাবি করছে এলাকাবাসী।